করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم. ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين. ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون. ولله ما في السماوات وما في الأرض. يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. صدق الله العظيم. আল-কুরআনুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক মোবারকবাদ, অভিনন্দন আপনাদেরকে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আল কোরআনুল কারীমে। আমরা এতক্ষণ ধরে পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরান এর 126 নং আয়াত থেকে 130 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনলাম। আমরা এখন এই আয়াতসমূহের তরজমা এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা জানার চেষ্টা করি মহান রব্বুল আলামিন কোরআনের এই অংশে, এই আয়াতগুলিতে কি উপদেশ আমাদেরকে দিয়েছেন এবং কি কি শিক্ষা এর মধ্যে আমাদের জন্য রয়েছে। আমরা যদি লক্ষ্য করি সূরা আলে ইমরানের 126 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতগুলির কিছুটা প্রসঙ্গ টেনে আল্লাহ বললেন, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি
ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। আল্লাহ বলছেন এই যা কিছু আমি করেছি ইল্লা বুশরা লাকুম, তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, ওয়ালি তাতমাইন্না কুলুবুকুম বিহ, এর দ্বারা তোমাদের অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য। অর্থাৎ এর আগে আমরা সূরা আলে ইমরানের আয়াতগুলি আমরা শুনেছি বিভিন্ন পর্বে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন কিভাবে তাওয়াক্কুলকারী যারা, আল্লাহর উপর ভরসা করে যারা সবুর ইখতিয়ার করে, যারা তাকওয়ার পথ অবলম্বন করে, তাদের প্রতি আল্লাহ কিভাবে সাহায্য করেন, মদদ পাঠান, এমনকি আসমান থেকে সরাসরি ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন বদরের যুদ্ধে। সেই কথাগুলি আল্লাহ বলেন যে এটা এই জন্য করেছি তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে আল্লাহ যে সাহায্য করেন এবং এইভাবে বিজয় দেন। আল্লাহ সবসময় পারেন। আল্লাহ আগে দুনিয়ার ইতিহাসে আমরা দেখি যে সবসময় আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য এরকম সাহায্য মদদ এসেছে, আল্লাহর রহমত নেমে এসেছে। তো আমরাও এই উম্মত যারা মুমিন, যারা কোরআনের অনুসারী যারা, তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন যে দেখো আমি আসমান থেকে তোমাদের জন্য সরাসরি সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়ে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আর তোমাদের অন্তর যেন প্রশান্ত হয়, অন্তরের প্রশান্তি লাভ করো। লিতাতমাইন্না কুলুবুকুম বিহ, তোমরা যেন ইতমিনান, হৃদয়ের প্রশান্তি অনুভব করো, এই জন্য আমি এই নিয়ামত তোমাদেরকে দান করেছি। আর এই যে সাহায্য, এই যে নিয়ামত, এই সাহায্যটা পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া আর কারো শক্তি নাই, আর কারো কোনো ক্ষমতা সাধ্য নেই যে কোনো দুর্বলদেরকে সাহায্য করে, বাহ্যিক উপকরণ নাই এরপরেও সাহায্য করে কেউ তাদেরকে বিজয় দিয়ে দিবে। এটা আল্লাহ পাক ছাড়া, মহান রব্বুল আলামিনের ইচ্ছা এবং তার শক্তি ছাড়া এটা আর কারো পক্ষেই সম্ভব নয়। এটাও আল্লাহ বলে দিলেন ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, যে আল্লাহ হিকমতওয়ালা, প্রজ্ঞাবান এবং পরাক্রমশালী, তাকে ছাড়া আর কেউ এই সাহায্য করতে পারে না। ইমানদারদেরকে বুঝতে হবে যে এই সাহায্য করার একমাত্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে এই ঘটনার দ্বারা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্যের বিষয়টিকে আল্লাহ বলছেন তোমাদের অন্তরে প্রশান্তি আমি দিতে চাই, সেজন্য আমি করেছি। বাকি বিশ্বাস রাখতে হবে তোমাদেরকে যে এটা আমি ছাড়া আর কেউ করতে পারে না। লিয়াকাতুআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু, 127 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এই জন্য, লিয়াকাতুআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু, কাফিরদের মধ্যে থেকে একটা অংশকে যেন নিশ্চিহ্ন করে দেওয়া যায়, অথবা আও ইয়াকবিতাহুম, অথবা তাদেরকে লাঞ্ছিত করা যায়, ফায়ানকালিবু খাইবিন, অতএব তারা লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে তারা ফেরত যাবে, পিছিয়ে যাবে, পিছু হটবে। এই জন্য আমি করেছি। একদিকে ইমানদারকে সুসংবাদ দেওয়া, মুমিনদের অন্তরে প্রশান্তি দেওয়া, আরেকদিকে কাফেরদের একটা অংশকে ধ্বংস করে দেওয়া, এবং আরেকটা অংশকে লাঞ্ছিত করা, অপমানিত করা, এবং শেষ পর্যন্ত কাফের বাহিনী যেন সব কিছু ফেলে তারা লাঞ্ছিত, অপদস্থ হয়ে তারা যেন এই ময়দান ছেড়ে, যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই জন্য আমার এই মদদ আর সাহায্য আমি দান করেছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু জানি যে বদরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে যখন মদদ এসেছিল, সাহায্য এসেছিল, তখন কিছু কাফেরকে একদম এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আবু জেহেল, এই উম্মতের ফেরাউন বলা হয় তাকে, ফেরাউন, সে এত দাম্ভিক ছিল, এত অহংকারী ছিল, বলতো যে কেউ নেই আমার সামনে দাঁড়াতে পারে। বদরের ময়দানে এসেও সে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল এবং একটা অনেক শক্তিশালী ঘোড়ার উপর চড়ে সে তরবারি হাতে নিয়ে মাথা উঁচু করে বলছিল, কে আছো আমার সামনে দাঁড়াবে, আমার মোকাবেলা করতে পারো, আজকে আমাদেরকে মোকাবেলা করবে, আমাদেরকে পরাস্ত করবে, আমাদের বিজয় ছিনিয়ে নেবে, এমন কেউ নেই। সে বারবার বাহাদুরি করে হুঙ্কার ছাড়ছিল। অথচ সে আবু জেহেল, হযরত মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা, বালক দুজন সাহাবী, তারা দুজন দৌড়ে এসে একজন সাহাবীকে জিজ্ঞেস করছেন, ইয়া আম্মি আইনা আবু জেহেল, হে চাচা, আবু জেহেল কোনটা, এটা একটু বলবেন বদরের যুদ্ধের ময়দানে। তখন ওই সাহাবী যিনি বয়স্ক মুরব্বী, তিনি তাদেরকে বলেন, বালকদেরকে, বালক সাহাবী তাদেরকে বললেন যে তোমরা আবু জেহেলকে দিয়ে কী করবা, আবু জেহেলের কী প্রয়োজন তোমাদের, তাকে দেখায় দিলে কী করবা, তোমরা কী করতে পারবে, বলে যে একটু দেখায় দেন না কোনটা, আমরা তো চিনি না আবু জেহেল কোনটা, আবু জেহেল কোনটা একটু বললে আমরা একটু দেখবো যে আবু জেহেলটা কে, এটা একটু দেখতে চাই। দেখুন শেষ পর্যন্ত এই হাদিসে বুখারী শরীফের দীর্ঘ বর্ণনা এই কথাগুলি আসছে। শেষ পর্যন্ত সাহাবী বলেন, ওই যে দেখো ঘোড়ার উপর উঠে খুব জোরে সোরে হাঁকতেছে, বরত্ব এবং সে বীরত্ব দেখাচ্ছে, তার অহংকার প্রকাশ করছে, ওই যে লোকটা উপরের দিকে দেখো, এই লোকটা এই যে বড় সড়ো একটা মানুষ, সে হচ্ছে কাফিরদের লিডার আবু জেহেল, সেই হলো সে।
আবু জেহেল তোমরা যাও, যদি তোমরা তার কাছে যেতে পারো তাহলে দেখায় দিলেন কেবল। হাদিসে আসছে যে এই সাহাবীর কথা শুনে এই বালক দুজন তারা চিল যেরকম ছোঁ মেরে নিজের থেকে শিকারকে ধরে ফেলে, এই দুটা বালক মানে এরকম শিকারি ধরার মতো হঠাৎ ছোঁ মেরে একটা দৌড় দিয়ে আবু জেহেলের কাছে চলে গেল। গিয়েই দুজনে এমন আকস্মিক আক্রমণ শুরু করে দিল, কেউ ঘোড়ার পা কেটে দিল, কেউ তার শরীরে আঘাত করলো। আবু জেহেল ঘোড়ার উপর থেকে লুটিয়ে মাটির মধ্যে পড়ে গেল। মাটিতে পড়ার সাথে সাথে দুই ভাই মিলে তাকে আচ্ছা মতো আঘাত করলো। এরপর একজন সাহাবী এসে তার একদম গর্দান কেটে দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন চিরকালের জন্য। সেই জাহান্নামী যখন তার জীবন শেষ হয়, তার ঘাড় যখন কাটা হচ্ছিল, তখনও যিনি তার বুকের উপর বসে ঝাড় কেটে দিচ্ছেন, তখন তাকে বলছিল লক্ষ্য করে যে ভাই আমারও তো মেরে ফেলবে, ঠিক আছে আমি তো শেষ, বাকি আমার ঘাড়টা একটু লম্বা করে কেটো, আমার ঘাড়টা একটু একদম মাথার দিক থেকে না কেটে এরকম আমার যেন পিঠের দিক থেকে কাটো একটু বড় করে, আমার ঘাড় দেখে যেন মানুষ বুঝতে পারে যে এটা নেতার ঘাড়, আমি যে লিডার ছিলাম এই লিডারের ঘাড়টা যেন মানুষ চিনতে পারে, এই জন্য একটু লম্বা করে আমার ঘাড়টা কেটে দিও। এই কথা হাদিসের বর্ণনায় আসছে। মানে সেই মৃত্যুর সময়েও সে তার অহংকার আর তাকাব্বুরি ছাড়তে পারলো না। সে বলতেছে মানুষ যেন চিনতে পারে যেটা নেতার ঘাড় ছিল। যাই হোক, আবু জেহেল সেদিন ধ্বংস হয়েছিল এবং আবু জেহেলকে সাহাবায়ে কেরাম ধরে এনে কূপের মধ্যে নিক্ষেপ উল্টাভাবে নিক্ষেপ করেছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন, কোথায় তোমাদের অহংকার, কোথায় গেল তোমাদের আজকের এই তোমাদের বাহাদুরি, সব তো শেষ হয়ে গেল, পারলে না তো, আল্লাহর মদদ আর সাহায্য যখন চলে আসলো তোমরা কিন্তু এর মোকাবেলা করতে পারলে না। যাই হোক, সেই বদরে আবু জেহেল সহ 70 জন এরা ধ্বংস হইল, 70 জন বন্দী হয়েছিল, আর বাকি যারা ছিল এরা মানে লাঞ্ছিত অপমানিত হয়ে ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল। আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন সেই দিন বদরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক সেই সাহায্য করে আল্লাহ পাক জানায় দিলেন, এটা এজন্য লিয়াকতাআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের অন্তরে প্রশান্তি দেওয়া এবং তাদেরকে ধ্বংস করা একটা অংশকে, আরেকটা অংশকে অপমানিত করা এবং বাকিরা যেন অপমানিত হয়ে পালিয়ে যায়, সেজন্য আমার এই সাহায্য আমি পাঠিয়েছিলাম। এবং সত্যি সত্যি তাই হয়েছিল। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 126 এবং 27 নং আয়াতের আলোচনা শুনছিলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে কিভাবে সাহায্য করেছিলেন মুমিনদেরকে, সেই সাহায্যের বর্ণনা এবং কেন করেছিলেন, সাহায্য আসার পরে, মদদ আসার পরে কাফেরদের কি করুণ পরিণতি হয়েছিল, সেই প্রসঙ্গগুলি আমরা শুনেছি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন 128 নম্বর আয়াত সূরা আলে ইমরানের, সেখানে আল্লাহ বলছেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন লাইসা লাকা মিনাল আমরি শাইউন, এখানে আপনার কোনো ইখতিয়ার নাই। আল্লাহ চাইলে এদের কাউকে হেদায়েত দিয়ে আবার তওবার পথ খুলে দিতে পারেন, আল্লাহ চাইলে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারেন, আল্লাহ পাকের ইখতিয়ার। ফাইন্নাহুম যালিমুন, নিশ্চয়ই তারা জালেম। এই জালেমদেরকে আল্লাহ চাইলে একবারই ধ্বংস করে দিতে পারেন, চাইলে আবার এদেরকে তওবা করে ফিরে আসার হেদায়েত দিয়া তাদেরকে ঈমানের দৌলত আল্লাহ দিয়ে দিতে পারেন। অতএব আপনি আপনার জায়গা থেকে যেন এমন কিছু না বলে ফেলেন, বদদুয়া না করে ফেলেন। নবীজি বদদুয়া করলে আল্লাহ কবুল করে নিতেন, এদেরকে এমন কোনো মানে আযাব গজব চলে আসতো যে এরা সমূলেই একেবারে সব ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলছেন যে এই ইখতিয়ারটা আপনার নয়, আল্লাহ কাকে কখন হেদায়েত দিয়ে দিবেন, কখন আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করবেন, এটা আল্লাহর হাতে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই কিন্তু করেছিলেন। যখন কঠিন অবস্থা, বদরের ময়দানের দৃশ্যটা, বিশেষ করে উহুদের ময়দানে যেটা হয়েছিল, উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আক্রান্ত হয়েছিলেন, তার নিজের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল, দাঁত শহীদ হয়েছিল, তার কপালে গালে আঘাত লেগে রক্তক্ষরণ হচ্ছিল প্রচুর পরিমাণে, লোহার কড়া মাথার হেলমেট ভেঙে গিয়ে লোহার আংটা ভিতরে ঢুকে গিয়েছিল। তো এই কঠিন অবস্থায় যখন সমস্ত চেহারা রক্তাক্ত হয়ে গিয়েছিল, তখন সাহাবায়ে কেরামের কেউ কেউ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা রক্তাক্ত করে, আপনার চেহারাকে যারা রক্তাক্ত করেছে, সরাসরি আপনাকে শারীরিকভাবে যারা আজকে আঘাত করেছে, আপনি বদদুয়া করে দেন, এরা ধ্বংস হয়ে যাক, আপনি বলেন যে আল্লাহ এদেরকে শেষ করে দাও। এরকম সাহাবায়ে কেরাম কষ্টে দুঃখে নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে তো আর রক্ষা নাই, এদেরকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দেবেন, আপনি বদদুয়াই করে দেন। নবীজি তখন বলেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রহমতের নবী, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ইন্নী লাম উবআস লাআনান
ইন্নামা বুইসতু রাহমাতান, আমি পৃথিবীর মানুষের জন্য লানতকারী হয়ে দুনিয়াতে আসি নাই, আমি দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে আসছি। আল্লাহ আমার সম্পর্কে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি গোটা জগতের জন্য, জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। রহমতের নবী সেদিন বদদুয়া করেন নাই, বলেন আমি বদদুয়া করতে আসি নাই, আমি সবার জন্য রহমত হয়ে আসছি। অতএব যদি আল্লাহ পাক এই এত অন্যায় করার পরেও, এত অপরাধ করার পরেও যদি কেউ ঈমান কবুল করতে চায়, আল্লাহ পাক সেই পথ খোলা রেখেছেন। এবং সত্যি সত্যি আমরা জানি উহুদের যেটা হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু তাকে শহীদ করেছিল, এবং হিন্দা যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তার হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা বের করে কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল রাগে, হিংসায়, বিদ্বেষের চোটে। তাকে এমন কাজ করেছিল সেই মহিলা যে সে কলিজা বের করে কাঁচা কলিজা চাবায় খাচ্ছে, যে এটা দেখানোর জন্য যে কী পরিমাণ তার ক্ষোভ এবং ঘৃণা তার প্রতি, এটা বোঝানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত ওয়াহশী যিনি তাকে আঘাত করে তিনি তাকে মানে মাটির মধ্যে ফেলে দিয়েছিলেন, এবং যে হিন্দা তার কলিজা চিবিয়ে খেয়েছিলেন, এরা কিন্তু পরবর্তী সময়ে ঈমান কবুল করেছিলেন। এটা হলো আজীব ব্যাপার যে আল্লাহ পাকের দয়া এবং রহমতের দরজা কত প্রশস্ত, যে এত মারাত্মক রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার প্রতি আচরণ করার পরে নবীজি এত কষ্ট পেয়েছিলেন। এরা ঈমান কবুল করার পরেও নবীজি বলেছিলেন যে তোমরা আমার সামনে এসো না, তোমরা আমার সামনে সরাসরি কখনো পড়ো না, কারণ তোমাদের চেহারা দেখলে আমার খুব কষ্ট হয়। আমার চাচার সেই দৃশ্যগুলা, সেই কষ্টটা আমার ভিতরে নতুন করে জেগে ওঠে। অতএব আমার সামনে তোমরা পড়ো না, এতে করে তোমাদের ক্ষতি হতে পারে। এই সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এখানে বলছেন যে আল্লাহ কাকে ক্ষমা করে দিবেন, তওবা করার সুযোগ দিবেন, আর কাকে আযাব দিবেন, এটা আল্লাহ পাকের এখতিয়ারে, এটা আপনার এখতিয়ার নয়। আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এত প্রশস্ত, তার দয়ার দরওয়াজাটা এত সবার জন্য উন্মুক্ত যে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন নাফরমান জালেম এও যখন ঈমানের পথে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করেছে, একটু সে ঘুরে সে যখন একটু সে অনুশোচনার মধ্যে এসছে যে না এটা তো হতে পারে না, আমি মানুষ হয়ে কী করে অপরাধ করতে পারলাম, যখন অনুশোচনা আসছে তখন সেই মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সন্তানকে, মেয়েকে, কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছে, এরপরে আবার তার মধ্যে হুঁশ ফিরে এসেছে, তার মধ্যে বিবেকের মানে নাড়া দিয়েছে। সে যখন বুঝতে পেরেছে যে এটা হতে পারে না, মানুষ হয়ে এটা করা যায় না, তখন ওই মানুষগুলোকেও আল্লাহ ঈমানের দৌলত দিয়ে আল্লাহ তাদেরকে সোনার মানুষ বানিয়ে দিয়েছিলেন। কাজেই বোঝা গেল যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা যে খোলা রেখেছেন সবার জন্য, উন্মুক্ত রেখেছেন, কেউ যে এখানে নিরাশ হতে পারে না সেই বিষয়টা আল্লাহ পাক, এই স্পষ্ট বার্তাটা আল্লাহ পাক এখানে দিয়েছেন যে কাকে আযাব দিবেন আর কাকে হেদায়েত দিয়ে তিনি আবার ঈমানের পথে নিয়ে আসবেন, এটা একমাত্র আল্লাহর হাতে আল্লাহ রেখে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, হেদায়েতের বার্তাগুলি পৌঁছে দেওয়া, আর আমার দায়িত্ব হলো, আমার জিম্মায় হলো সেটা যে আমি একে লক্ষ্যে পৌঁছে দেওয়া, এটা আমার দায়িত্ব। আপনি হলো পথ দেখাবেন, হ্যাঁ, ইরাআতুত তরিক হাদিসের বা শরীয়তের পরিভাষায় বলা হয়েছে ইরাআতুত তরিক আর ইসাল ইলাল মাতলুব। ইরাআতুত তরিক মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখাতেন যে এই পথটা তোমার জন্য ভালো, এটা কল্যাণকর, এই পথে আসো তুমি মুক্তি পাবা। কিন্তু হেদায়েত দেওয়ার যে দায়িত্বটা সেটা আল্লাহর হাতে। আল্লাহ কাকে হেদায়েত দিবেন, কাকে কবুল করবেন এবং করবেন না, এটা আল্লাহর হাতে। হ্যাঁ, মতলুব পর্যন্ত পৌঁছানো, একেবারে লক্ষ্য পর্যন্ত পৌঁছানো সেটা আল্লাহর হাতে। আল্লাহ পাক একমাত্র তিনি পারেন। এই জন্য আমাদেরকে বারবার আল্লাহ দোয়াও শিখাইছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আমার অন্তরটাকে আবার আপনি বক্র করে দিয়েন না হেদায়েতের পরে। হেদায়েত যখন আপনি দিয়েছেন, ঈমানের দৌলত দিয়েছেন, আবার বাঁকা করে দিয়েন না। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আপনার পক্ষ থেকে পরিপূর্ণ রহমত আমাকে দান করেন, ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক আপনি দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি তো সর্বোত্তম দাতা। এটা আমাদেরকে দোয়া শিখিয়েছেন কোরআনের ভাষায়। প্রিয় দর্শক, আসুন আমরা খেয়াল করি পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও স্পষ্ট করেছিলেন বিষয়টি 129 নম্বর আয়াতে এবং 130 নম্বর আয়াতে আল্লাহ পাক আরেকটি প্রসঙ্গ বলেছেন। 129-এ বলেছেন যে সব কিছুর কর্তৃত্ব আল্লাহর হাতে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সমস্ত ক্ষমতা মালিকানা একমাত্র আল্লাহর হাতে। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা আযাব দিবেন। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এখতিয়ার আপনার হাতে নয়, এটা আমার হাতে। আমি যাকে ইচ্ছা ক্ষমা করে দেব, যাকে ইচ্ছা আমি আযাব দিব, এটা আমার হাতে। আর ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অসীম পরম দয়াময়
এবং অসীম ক্ষমাশীল। আল্লাহ পাক ক্ষমার মালিক, দয়ার মালিক, অতএব তার ইচ্ছায় তিনি ক্ষমাও করে দিতে পারেন, চাইলে তিনি আযাব দিয়ে ধ্বংস করতে পারেন। এরপরে 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 130 আল্লাহ বলছেন একটি প্রসঙ্গ রিবা সম্পর্কে, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা সুদ খেও না। লা তাকুলু আর রিবা আদআফাম মুদাআফা, সুদ খাবে না বহুগুণ বৃদ্ধি করে, বহুগুণ বৃদ্ধি করে তোমরা সুদ খাবে না। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। প্রিয় দর্শক, এখানে হঠাৎ করেই এই সুদটা কেন আসলো? সুদের প্রসঙ্গ আসার পেছনেও মুফাসসিরগণ চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ পাক রিবা সুদ খেও না বলেছেন, এটা করলে পরে তোমরা ধ্বংস হয়ে যাবে, আর আল্লাহকে ভয় করে চলো যে সফল কাম হতে পারো। সুদ যারা খায়, সুদ যেহেতু হারাম, এই হারাম মানে সামগ্রী, সুদের মাধ্যমে অর্জিত সম্পদ কেউ যদি খায় এবং এর দ্বারা শরীরে রক্ত মাংস গড়ে ওঠে, শরীরে গোশত তৈরি হয়, রক্ত তৈরি হয়, এই শরীর নিয়ে ভালো কাজ করা, ইবাদত করার তৌফিক আল্লাহ পাক তাকে দেবেন না। কাজেই জিহাদের মতো, আল্লাহর দিনের পথে জীবন কোরবানি করার মতো সর্বোচ্চ পর্যায়ের ইবাদত, সে ইবাদতটি এই সুদখোর মানুষের জন্য সম্ভব নয়। এজন্য আল্লাহ বলছেন রিবার দিকে যায়ও না। ইহুদি সমাজের মধ্যে, অন্যান্য সমাজের মধ্যে, আরব সমাজের জাহিলি যুগে রিবার প্রচলন ছিল ব্যাপকভাবে। আল্লাহ ইমানদারদেরকে বলছেন তোমরা সেই সুদের কাছে যেও না। এই সুদ চক্র বৃদ্ধি হারে যে সুদ খাওয়া, এটার দ্বারা যে মানুষকে ঠকানো। সুদ মূলত নিজের সম্পদ তো নিজে উসুল করেই নেয়, আর যাকে দেওয়া হয় টাকাটা তার থেকে আরও বহুগুণ উসুল করে নেওয়া হয়, মূলত তাকে ক্ষতিগ্রস্ত করা হয়। এই যে মানুষকে ঠকানো, যে লোকটি মানুষকে ঠকিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করে নিজের ফায়দা লুটতে পারে, সে আবার মানুষের কল্যাণ করবে কিভাবে? সে আল্লাহর প্রতি জীবন দিবে কিভাবে? এই জন্য আল্লাহ বলছেন এই সুদের ধারে কাজে তোমরা যেও না। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। প্রিয় দর্শক, আসুন আমরা কোরআন কারীমের এই চমৎকার যে আয়াতগুলি আমরা শুনলাম, আল্লাহ পাকের এই বিধানগুলি আমরা শুনলাম, এখান থেকে আমরা শিক্ষা নেই। আল্লাহর দয়া এবং রহমতের বিষয়ে আমরা আশাবাদী হই, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার ব্যাপারে আরও বেশি আশাবাদী হই, এবং আরেক দিকে আমরা আল্লাহকে ভয় করে চলি। সুদ, হারাম, অন্যায় যা কিছু আছে এগুলির থেকে আমরা যেন বেঁচে থাকি, বিরত থাকি, যাতে আল্লাহর গজব আমাদের উপর না আসে, আল্লাহ পাকের ক্রোধ আমাদের উপর না আসে, সে ব্যাপারে আমরা সতর্ক হই, সাবধান হই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং কোরআনের এই আয়াতগুলি থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আরও সুন্দর করার, আরও উজ্জ্বল করার, আরও জীবনটাকে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য আল্লাহ আমাদের সুযোগ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।